প্রত্যেকদিন সকালটা যেভাবে শুরু হয় সেইভাবেই যদি শুরু হয় তাহলে দেখবে মনটা যেন প্রথম থেকে কেমন যেন একটা পজিটিভ থাকে। আর যদি একটু কিছু রুটিন এদিক ওদিক হয় না, আমার খালি মনে হয় আজকের দিনটা ভালো যাবে তো, আজকের দিনটা ভালো যাবে তো, এরকম একটা প্যানিক আমার কিন্তু হতেই থাকে। এরকম কি তোমাদেরও হয়? তোমাদের যদি হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি অলমোস্ট এই 4:45 নাগাদ। তো সপ্তাহের শুরুর দিনটা শুরুর মতো করেই কাটাচ্ছি। ছেলে চলে যাচ্ছে স্কুল, আর ওর বাবা একটু দৌড়ে জল দিয়ে দিচ্ছে, দিয়ে ওকে নিয়ে স্কুল চলে গেল, আর আমি ওকে টাটা করে দিলাম। এরপর সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে আবার আসছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলাই যায়, তো গুড মর্নিং বলেই আজকের ব্লগটা স্টার্ট করছি, কারণ এখনও 12টা বাজেনি। 12টা অবধি তো গুড মর্নিং বলতেই পারি। আর সকাল থেকে তো তোমাদের দেখালাম যে ছেলে স্কুল চলে গেছিলো, স্কুল থেকে চলেও এসেছে। আর তারপর কি কি কাজ করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে না আমি এদিককার সমস্ত কাজটা আজকে গুছিয়ে নিয়েছিলাম। কারণ আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো বাবার মাথায় জল ঢেলে সুন্দর করে পুজো সেরে নিয়েছি। আর এদিকে আমার একটু বারান্দা বাগানটা তোমাদের দেখিয়ে দিই। আজকে সব গাছেই ফুল এসেছিলো, নীলপরাজিতা থেকে আরম্ভ করে সবই, তো সেই ফুল তুলে পুজোও করে নিয়েছে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমার কাছে না একটা ছোট্ট হলুদের কুচি ছিল, সেই সরস্বতী পুজোর সময় লাগে, তো সেই হলুদ কিনেছিলাম, সেই হলুদ থেকেই গেছিলো। সেই হলুদটা আমি এখানে মাটিতে পুঁতে দিয়েছি। আর এই দেখো কেমন হলুদ গাছ বেরিয়েছে। গাছ নতুন বেরোলে মনটা কেমন যেন ভালো হয়েছে। আর আকাশটা কি সুন্দর লাগছে, কেমন জানি মনে হচ্ছে শরৎকাল আসছে। শরৎকাল আসলে আমাদের সবারই বোধহয় মনটা এরকম সুন্দর হয়ে যায়। আমার তো হয়েই যায়, তোমাদেরও নিশ্চয়ই হয়। কমেন্টে কিন্তু জানাবে কার কার মন এরকম সুন্দর হয়, আকাশটাকে দেখে মনে হয় যে আবার শরৎ চলে আসছে। আর এদিকে রান্নাঘরে রান্নাবান্না যেটা করেছি সেটা হচ্ছে যে পুজোর সারার আগেই সবটা কমপ্লিট করে নিয়েছিলাম। ভাত করেছিলাম, ওই যে এখানে ভাত অলরেডি খাওয়াও হয়ে গেছে, ছেলের বাবার খাওয়া হয়ে গেছে। আর আমি এখনো অবধি কিছু খাইনি, মানে খাবো এরপর। জাস্ট ওই একটু শরবত মতো খেয়েছি, আর একটা প্রসাদ খেয়েছি ঠাকুরের, ব্যাস। আর এখানে রেডি করে আছে তেল, লুচি ভাজবো। আর এখানে করেছি আলুর দম। চলো আলুর দমটা তোমাদের একটু দেখাই। এই যে আলুর দম, আর এটা প্রসাদেরই মিষ্টি। তো আজকে তো আঁশের কোনো ব্যাপার নেই, কাজে এখানে রাখা যায়। আর এদিকে আছে দুধ ছিল একটু, তো দুধটা দিয়ে কী করবো ভাবলাম, একটু ক্ষীর করে রেখেছি। পরে যদি ইচ্ছা হয় কোনো পায়েস টায়েস বানাতে, তো এটা দিয়ে চট করে তাহলে তাড়াতাড়ি পায়েসটা হয়ে যাবে। তো আমি যখন খাবো তখন লুচি করে নেব। আর এখানে ময়দা মেখে রেখেছি। আর দেখালাম না, এই হচ্ছে রান্নাঘরের কাজ। আর এদিকে একটা সুন্দর নতুন নাইটি পরে ফেলেছি। এই নাইটিটা মামুনি দিয়েছিল আমাকে, সম্ভবত জন্মদিনে, আমার খেয়াল পড়ছে না। তবে হ্যাঁ, এই নাইটিটা সকাল থেকে পরেছিলাম না, সকাল থেকে অন্য নাইটি পরেছিলাম। সকাল থেকে একটা নাইটি পরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে কাজকর্ম সেরেছি। তারপরে আমি এই নতুন নাইটিটা পরেছিলাম, জানো তো, এই দেখো এই নাইটিটা পরেছিলাম। এই নাইটিটা পরে পুজো সারলাম। তো এটাও নতুনই নাইটি, কিন্তু ওই পুজো সারতে সারতে এত ঘেমে গেছি যে চিন্তার বাইরে। তারপরে ওটা ছেড়ে ফ্রেশ হয়ে আবার এটা বললাম। তো এখন একটুখানি বসেছিলাম, আকাশে আবার মেঘ উঠছে। ওই দেখো আমার ছাদ বারান্দায় অনেক জিনিস মেলা আছে, সেগুলো তুলতে যাব। তার আগে একটু জল খেতে হবে, খুব জল তেষ্টা পেয়ে গেছে। তো যাই হোক, জল টল খাই, আর টুকটাক কাজকর্ম যা আছে করি। তারপর দেখা যাক আজ সারাদিন আর কী কী কাজ করি, সেগুলো আশা করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো কথা ছিল যে আমার যে আলুর দমটা করা আছে সেটা দিয়ে তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে নেবে, আর ছেলে আমার সাথে দুটো লুচি খাবে। কিন্তু হঠাৎ করে ওদের মনে হলো যে না, ওরা লুচি খাবে না, মুড়িও খাবে না, ওরা ভাত খাবে। তো ইনস্ট্যান্ট কি বানানো যায় আজকে নিরামিষের দিন, তো সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখলাম যে আমার ফ্রিজে বেশ কিছুটা পটল আছে। তো ভাবলাম পটল দিয়ে কিছু বানিয়ে দিই, এক তরকারি যখন খাবে তখন একটু ভালোভাবেই করে দিই রান্নাটা, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো সেই পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং জলে ধুয়ে আপাতত সর্ষের তেলে ভাজতে বসিয়ে দিলাম। আমি সাধারণত সর্ষের তেলটা ইউজ করি, কারণ যেহেতু তোমাদের দাদা ভাইয়ের প্রেশার আছে, সেহেতু ওরকে না অন্য কোনো অয়েল আমি একটু কমই দিই। আর বিশেষত সয়াবিন অয়েলটা তো ভীষণই কম দেওয়ার চেষ্টা করি। তো সেই হিসেবে আমি কিন্তু সর্ষের তেলটাই একটু বেশি ইউজ করি। আর এদিকে আমি করেছি একটুখানি মুগের ডাল, কারণ এক তরকারি ভাত হলেও একটা ভাজার সাথে যদি ডাল দিয়ে দাও তাহলে দেখবে
নিরামিষের দিন খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হয়। আর একটু কম তেলে ভাজতে বসিয়েছি, সেই কারণে কি হয়েছে, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, তাহলে তেলটাও কম ইউজ হবে। কারণ তেল তো সবসময় আমাদের কম খেতে হবে, কারণ তেলের সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না যে বেশি তেল খাবো। তো এদিকে দেখো পটলগুলো কিন্তু অলমোস্ট আমার ভাজা ভাজা হয়েই এসেছে। আর এতে আমি কিন্তু হলুদ এখনও দিইনি, কারণ হলুদ দিলে না ভাজা কম হয় কিন্তু কেমন যেন পোড়া পোড়া হয়ে যায়। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি পটল পোস্ত। যাই হোক, পটল পোস্তটা কিন্তু আমি এরকম ভাজা ভাজাই করি। মামনি যেটা করে একদম গোটা গোটা রেখে একটু ঘন ঘন গ্রেভির মতো, আর আমি বানালে এরকম বানাই। এরকমটা আমি খেতে আমি নিজেও ভালোবাসি, কিন্তু আজকে এটা যদিও আমি খাবো না। তো এটা ছেলে খুব পছন্দ করে, ছেলের বাবারও পছন্দ। তো ওরাই বললো যে এইভাবে একটু পটল পোস্ত বানিয়ে দাও, একটু ডাল করে দাও, তাহলে আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধে নেই। তো মুগের ডাল তো সেদ্ধ করে রেখেছি, জাস্ট একটু ছুঁকে নিলেই হয়ে যাবে। আর এদিকে একটু হলুদ দিয়ে দিলাম পোস্ত দিয়ে। এবার আমি এটাকে জাস্ট একটু ভাজা ভাজা করব, ভালো করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু এইটা হয়ে যাবে। এটা জাস্ট ওই 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায়। আর নিরামিষের দিন যদি একটু মুগের ডাল আর এই পটল পোস্ত করো, তাহলে এক থালা ভাত কীভাবে উঠে যাবে তোমরা বুঝতেই পারবে না। এদিকে রান্না আমার অলমোস্ট কমপ্লিটের দিকে। তো আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে ঝালটা একটু হয়। এরপর চলে গেছিলাম বাপিকে নিয়ে ডক্টর ভিজিট করতে। অ্যাকচুয়ালি বাপির ডক্টর দেখানোর দিন ছিল, আর বাপিকে যেহেতু প্রায় প্রতি মাসে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হয়, তো সেখানেই নিয়ে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর বাপিকে নিয়ে চলে গেছি। বাপি যখন বাইরে বেরোয় তখন বাপির মুডটা কতটা ফ্রেশ থাকে তোমরাই দেখো। আর বাড়িতে যখন থাকে তখন বোঝাই যায় না যে এই লোক আর সেই লোক। আর তারপর সন্ধেবেলা গেলাম একটুখানি বাবার মন্দিরে। আসলে যতই হোক শ্রাবণ মাস, সোমবার, একটু বাবার দর্শন না করলে হয় বলো? তাই চলে এসেছিলাম আমাদের বহরমপুরেরই পাতালেশ্বরে। তো এখানটায় আমি আগে কখনো আসিনি। আমি প্রথম বিয়ের পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসেছি এখানে, মানে এই জায়গাটা চিনেওছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো যাই হোক, পাতালেশ্বর মন্দিরে ঢুকছি, আর ছেলে বারবার বলছে যে মা তুমি ভিডিও করছো তো, আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে তো, এই হচ্ছিল। তিনজন মিলে চলে গেলাম একটু সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেওয়ার, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা অবশ্যই একটু শেয়ার করে দিও, কারণ তোমরা শেয়ার করলে আমার আরও অনেক বন্ধু বেড়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। নাও তোমরা আমার সাথে সাথে আজকে বাবার একটু দর্শন করে নাও। আর ওম নমঃ শিবায় বলে আজকের ব্লগটা আমি শেষ করছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।